ভিতরে রাসূলের সুন্নাত সুন্নতের আমল আছে, তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, কোরআনও সহি করে পড়তে পারে, সুন্নতি পোশাকও ঠিক মতন আছে, তাহলে নেতা বানাবো কার? নবী বললেন, ইসলামের জন্য হিজরত সবচেয়ে যার বেশি, ইসলামের জন্য মামলা খেয়েছে যে ব্যক্তি সবচেয়ে বেশি, ইসলামের জন্য জেল খেটেছে যে ব্যক্তি সবচেয়ে বেশি, ইসলামের জন্য দেশ ছেড়েছে সবচেয়ে যে ব্যক্তি বেশি, ইসলামের জন্য বেশি যে ব্যক্তি হিজরত ক্ষতি স্বীকার করেছে, আরে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও সমান। নবী বললেন, তখন দেখবা বয়সে কার বেশি? ইয়া রাসূলুল্লাহ, সব 50। হুজুর বললেন, তখন দেখবা কার বউ পর্দায় থাকে? ইয়া রাসূলুল্লাহ, দুইজনেই বোরকা পরে। নবী বললেন, তাহলে এক কাজ করবা, এবার সবাই মিলে এক জায়গায় বসবা, সব গুণ দুইজনের ভিতরে আছে, কাকে ভোট দিলে ইসলামী সরকার গঠন করতে পারবে। এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা, নিয়ে যে ব্যক্তিকে ভোটটা দিলে ভোটটা কেজে যাবে না, নষ্ট হবে না, তাকেই তোমরা ভোটটা দেবা। তবে ভোট দিতে হবে অবশ্যই নামাজি লোকরে। এরপরও যদি না বোঝেন, আমার আর কিছু বলার নেই। বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু 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 কসু। মুরব্বি মুরব্বি, দুইজন যাক, তাহলে কয় লাইন? প্রথম লাইনই কারা? নামাজি বেনামাজি, নারী আর পুরুষ আমরা বেনামাজি হব না, বেনামাজির দলে যাব না, যে দলে বেনামাজি বেশি সেই দল তালাক। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নম্বর লাইনের লোক আমরা পাস। দুই নম্বর, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। ফেরেশতারা বলবে, জান্নাতীরা বলবে, ও ভাই, দুই নম্বর লাইনে কারা আছে একটু পরিচয় দাও। ওরা বলবে, ভাই, আমরা সব গরিবের মাল খাওয়া বাটি। দুই নম্বর লাইনে আমরা যারা দাঁড়িয়ে আছি, তারা গরিবের মাল গরিবের দিতাম না, সব আমরা ভুড়ির ভিতরে ঢুকাতাম। এ দলের লোক বুঝি বাংলাদেশে একটাও নাই 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 নাই। এ কথা বলেন নাই। 12টা বেজে 5 বাজে। শোনেন 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 মুরব্বি, 12টা বেজে কয় বাজে? আর 15টা মিনিট একটু ধৈর্য ধারণ করে থাকা যাবে না? এই 15 মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত, আবার এই লোক ওঠে, পেশাব লাগুক, পায়খানা লাগুক, 15টা মিনিট বসে আছেন, 1 ঘন্টা 35 মিনিট এখানে বসে আছেন, মনে হচ্ছে না আর 15টা মিনিট বসা যাবে না? এই কথা বলেন, বসা যাবে না? আমার দিকে মতো জাহান 4টে কথা বলে দেই, নতুবা আপনারাই বলবেন হুজুর আজ বাকি রেখে চলে গেছে। 4 দলের লোক কোথায় যাবে? জোরে বলেন, 4 দলের লোক কোথায় যাবে? ওই দলে যদি আপনি থাকেন আর আপনি যদি জামাতের কর্মী হন, আপনি জাহান্নামী। ওই দলের লোক যদি আপনি হন আর আপনি যদি বিএনপির নেতা হন, আপনি জাহান্নামী। ওই দলের নেতা যদি আপনি হন আর আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনি জাহান্নামী। সুতরাং আমি আপনার ব্যাখ্যা করি, যারা বোঝাতে চাচ্ছি সেটা হলো 2 নম্বর পদে 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? গরিবের মাল খাওয়া পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি 2 নম্বর লাইনে বসে আছে। এতিমের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি আমার দেশে আছে না নাই? আচ্ছা বলুন তো, শেখ হাসিনারা কয় বুনি বেশি আছে? একটার নাম হজরত শেখ হাসিনা, আরেকটার নাম সম্মানিত শেখ রেহানা। এখন আপনারা বলতে পারেন, হুজুর হজরত শেখ হাসিনা বলিয়া হজরত নাম রহমান করলেন না। জাতীয় সংসদে ওই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে মুজিবার হলো পীর বংশের লোক, সুতরাং শেখ হাসিনা পীর বংশের মেয়ে, এই জন্য শেখ হাসিনার পিছনে হজরত শব্দটা লেখা উচিত। সেইখান থেকে অনেকেই বলতেন হজরত শেখ হাসিনা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে যারা, এরাই তো শেখ হাসিনারে জান্নাতে ঢুকাই দিয়েছিল, আবার এরাই এখন বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সেদিন তোমার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন জায়গায় ছিল? আমাদের দেশের এক হুজুর
এক এমপিরে দাওয়াত করে নিয়ে আসছে কৌমি হুজুর। কৌমিওয়ালারা মাইন্ড করেন না, আপনারা আমাদের বন্ধু, আপনাদের পৃথক করতে চাচ্ছি না। তো কৌমি হুজুর এক দাওয়াত করে নিয়ে আইছে, মসজিদ করে নেবে। আপনারা যখন মসজিদের জন্য এখানে টাকা পয়সা দিচ্ছেন, মসজিদই করে নেবে। তো এখন মসজিদ করি এমপি সাহেবের এই নিয়ে সামনে নিয়ে বসাই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনার নাম কোরআন শরীফই পাওয়া গেছে। তো এমপি সাহেব মাথা উঁচু করে বলতে, হায় আল্লাহ, শেখ হাসিনার নাম কোরআন শরীফই? হুজুর আপনি মাথা ঠিক আছে তো? হুজুর বলতে, অবশ্যই ঠিক আছে। কয় আপনি একটু শুধু সেই জায়গাটা আমার পড়ি শুনান, সেই আয়াতটা একটু পড়ি শুনান, শেখ হাসিনা দিয়ে আপনার মসজিদ 5 তালা করে দেওয়া হবে। তখন হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথা বোঝেন, কথা বোঝেন, কথা বোঝেন। রব্বানা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতেছে, হুজুর এই আয়াতটা তো জামাত ইসলামের হুজুররা কোনোদিন বলে না। আপনার আজ সাদা চাওয়া লাগবে না, মসজিদ 5 তালা হয়ে গেছে। বিশ্বাস করুন, এই হুজুররা যদি শেখ হাসিনা দালালি না করত, আল্লাহর কসম আল্লামা সাইদির এরা মারতে পারত না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। এরাই যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন বীর পুরুষের ফাঁসি হতো না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেল খাটত না। খালেদা জিয়ার বাড়ির কারেন্টের লাইন তার কেটে দিয়েছিল এরাই, পানির লাইন কেটে দিয়েছিল এরাই, খালেদা জিয়াকে গোলা ধাক্কা দিয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল এরাই। সুতরাং এরা মীর জাফর, এরা জাতীয় বেঈমান। এখন ভারতের ওই পারের থেকে বলতেছে, আমি টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, আর আমরা আঙুল চষবো, তাই না? আল্লাহর কসম, কোন দল ক্ষমতায় আসবে ওটা আমার জানার বিষয় নয়। বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, ওটা আমার ক্ষমতা জানার বিষয় নয়। তবে আমার জানার বিষয়, কুষ্টিয়া মানুষকে শপথ দিতে হবে, যদি আবারও রাজপথে নামতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও জেলে যেতে হয়, তবু এই পেত্তির বাচ্চা, বেঈমানের বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার সঙ্গে আপনাকে সবাই একমত? যদি বলেন হুজুর গণতান্ত্রিক দেশে তাদের কেন তাদের রাজনীতি করতে দেবেন না? দেব না এই কারণে বিডিআর হত্যার জন্য তারাই দায়ী। দেব না এই কারণে হেফাজতের আলেমদেরকে লাইট টিপাইয়ে মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। দেব না এই কারণে আল্লামা সাইদির রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এরাই দায়ী। দেব না এই কারণে যে ওই আবু সাইদ সহ এই সংস্কার আন্দোলনে 2000 তরু তাজা প্রাণকে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চারাই দায়ী। এদের বিচার যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচারের রায় কার্যকর করা না হবে, আগের বেরোক্তর সময় এবার মসজিদে আজান দিল, আপনার এই খোকসার যিনি এমপি প্রার্থী তারে বলবেন যে নেতা একটু নামাজটা পড়ান। এই কথা বোঝেন না, আমার কথা বোঝেন না? এ জান্নাতি দল কি জাহান্নামী দল এখনই প্রমাণ হচ্ছে। বলবেন নেতা নামাজটা পড়ান। নেতা যদি নামাজ না পড়াতে পারে, সামান্য মসজিদের 200 লোকের ইমামতি করতে পারতেছ না, 2 লক্ষ লোকের কি করে ইমামতি করবা? তোমার 103 তালাক, গো আউট। কথা বোঝেন না? এরপরে বোঝেন নি? এরপরে কিছু লোক বললে হুজুর আর একটু ক্লিয়ার করে বলেন। তার মানে আমার মুখ দিয়ে নামটা বললেই শুন। আমি অত পাগল না,
আমার আবার আসতে হবে, লাইন বন্ধ করব না। এবার আসুন, চালাক না কের চালাক, মাইক তো কম খাইনি, চালাকি করে কি লাভ হইল? 20টা মামলা খেলাম, 5 দিন আয়না ঘরে থাকলাম, 300 দিন জেলে থাকলাম, বেঁচে তো আসি। কি বেঁচে নেই, বেঁচে নেই, বেঁচে নেই? কিসের চালাক? শুধু এতটুকু বলি, যেই দলের এমপি প্রার্থী মসজিদ ইমামতি করবে, জুমার খুতবা দিতে পারবে, মনে করবেন ওই দলটা জান্নাতি দল। এবার মনে করেন 2 টুপিওয়ালা পাশ করেছে, 2 টুপিওয়ালা পাশ করেছে, 2 টুপিওয়ালা পাশ করেছে, তাহলে কারে আমরা ভোট দিয়ে নেতা বানাবো? আল্লাহ রসুল বলেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, তোমাদের দলের নেতা সেই ব্যক্তি হবে যে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। ইয়া রসুল আল্লাহ, 2 মৌলবী 2 জনই মাগরিবের নামাজ ভালো করে পড়াইছে, তাহলে এখন ইমাম বানাবো কার? আল্লাহ রসুল বলেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন সাউদ ফালামুহুম বিসুন্নাহ।